তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ হচ্ছে একটা স্পেশাল দিন আমার জীবনের, কারণ 9 বছর আগে আজকের দিনেই আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, অর্থাৎ হচ্ছে আমাদের 9th অফ অ্যানিভার্সারি। তো সকাল থেকে তো সে তার মতো কাজে বেরিয়ে গেছে আর আমিও আমার মতো কাজে বেরিয়ে গিয়েছিলাম। আর এখন যখন লাঞ্চ টাইম এসেছি আর সমস্ত ভালো কাজই আমার শুরু হয় আমার ঠাকুরঘর থেকে। তো আজকে চলো ঠাকুরদেরকে পুজোটা আগে করেই আমি দিনটা শুরু করি। সকালে গোপালকে তুলে সমস্ত কাজ টাজ করে গেছি, এখন জাস্ট গিয়ে পুজোটা করব। তো চলো পুজোটা করি। আর সারাদিন বলতে মানে বিকেলের দিকে ছুটির পর দুজনেরই একটু টুকটাক প্ল্যান আছে। আজকের দিন আমরা যেটা করি, কোনো না কোনো মন্দিরে গিয়ে অবশ্যই পুজো দিই। তো সেটাই দেওয়ার ইচ্ছা আছে। তো যা যা করবো আজকে তোমাদের সাথে শেয়ার করব। ঈশ্বরের করা সকল সম্পর্কই খুব সুন্দর, খুব যত্নশীল, কিন্তু একটি সম্পর্ক যেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্কটা যদি সুন্দর হয় বা একটি প্রকৃতবান মানুষের সাথে তোমার সম্পর্ক গড়ে, তাহলে তোমার জীবনটা সত্যিই স্বর্গময়ই হয়ে ওঠে। কিন্তু যদি সেটা না হয় বা তোমার বিপরীত কারোর সাথে তোমার বিয়ে হয়, তাহলে জীবনটা অনেক বেরঙিল হয়ে যায়, অনেক অসুন্দর হয়ে যায়। এবার বলি আমাদের সম্পর্কের কথা। সত্যি দিক দিয়ে দেখতে গেলে আমরাও কিন্তু বিপরীতপন্থী দুটো মানুষই। চিন্তা ভাবনার দিক থেকে খুব যে মিল হয় তা নয়, মনোমালিন্য লেগেই থাকে। কিন্তু তারও পরেও দিনের শেষে আমরা দুজনেই কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারি না। তো এখনকার দিনে মানে এই ছেড়ে যাওয়ার যুগে মানুষ খুব কমেই ধৈর্য হারিয়ে ফেলে, এবং সেটি ছেলে হোক কিংবা মেয়ে, উভয়ই ধৈর্য হারিয়ে বিচ্ছেদের পরিমাণ ধীরে ধীরে খুবই বাড়ছে। হ্যাঁ, আমি বিশ্বাস করি বিচ্ছেদের পিছনেও অনেক ক্ষত থাকে, কিন্তু তবুও একটা কথা হচ্ছে, যদি সারা দিনে তোমরা ঝগড়া করো, যাই করো, অনেক দিন কথা নাও হয়, কিন্তু দিনের শেষে যদি তোমার মনে হয় হ্যাঁ আমার সেই মানুষটিকেই দরকার, অর্থাৎ তাকে ছাড়া সবচেয়ে বেশি আমি অখুশি, তো তাহলে বলবো সেই সম্পর্কটা কখনোই নষ্ট করো না, টিকে যাও। শুধুমাত্র একটা জিনিসকেই আমি খুবই ঘেন্না করি, সেটা হচ্ছে ব্যভিচারী মানুষজন। স্বামী স্ত্রী দুজনে যখন ধর্ম মতে আমরা বিবাহ করি, দুজনেই দুজনের প্রতি সেই বিশ্বাস ভরসার জায়গাটা রাখা খুব প্রয়োজন। বাকি সব কিছু সেগুলো তো মানিয়ে নেয়াই যায়, মানানোরও একটা ক্ষমতা থাকে, কিন্তু তবুও কি বলতো, ঈশ্বরের দেওয়া সম্পর্ক আমাদের সব সময় উচিত সেটা সম্মান করা এবং ঈশ্বরের দেওয়া এই সম্পর্ককে মন থেকে মেনে নেওয়া। দুপুরবেলা পুজো করার পর আমি বেরিয়ে গেছিলাম একেবারে অফিস, কারণ আজকে অফিসের প্রচুর কাজ ছিল। তো সেই সমস্ত কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি, প্রায় বাজে 8:30 মতো, এখনও 8:30 বাজেনি। তো এখন আমার একটা ছোট করে অ্যানিভার্সারি সেলিব্রেট করব, ঘরোয়াভাবে, একেবারেই সেরকম কিছু না, খুবই ছোট করে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ছোট হোক কিংবা বড়, সেলিব্রেশনই আমার কাছে একদম বিরাট ব্যাপার, কারণ আমাদের এই ছোটোখাটো জীবনে আমরা তো প্রচুর বড় করে সেলিব্রেট করতে পারি না, তো যেটুকু পারি সেটুকুই আমার কাছে অনেক বেশি কিছু। তো আজকে ভাবলাম যে বাইরে থেকে খাবার না নিয়ে এসে ঘরেই রান্না করি। তো চিকেন আনা হয়েছে, সেটাই বসিয়েছি এখন। আর ওদিকে বাবা মেয়ে মিলে করছে হচ্ছে একটু টুকটাক সাজাচ্ছে। তো চলো ওর বাবা মেয়ে কি করছে আগে দেখে আসি। ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, হাসি, আনন্দ, অভিমান সমস্ত কিছু নিয়েই একটা সংসার, আর আমরাও তার ব্যতিক্রম নয়। প্রচণ্ড পরিমাণে মনের অমিল হয়, আমরা ঝগড়া করি, মানে মারামারি তো করি না, কিন্তু ঝগড়া তো খুবই করি, রাগারাগি করি, হয়তো টুকটাক কিছু চেঁচামেচিও করি। কিন্তু দিনের শেষে আমি জানি যে আমার কৃষ্ণের দেওয়া এই জীবন বা এই সম্পর্ক আমি যত্ন করেই রাখবো, জীবনের শেষ বিন্দু অবধি ছেড়ে যাব না, যতদিন না পর্যন্ত আমার এই দেহ ত্যাগ করছি আমি। তো এবার আজকের ব্লগ সম্বন্ধে তোমাদেরকে চলো কিছু বলি। আমি একটা সিম্পলভাবে একটা 3 পিস আমার পরে নিয়েছি, আর সিম্পলভাবে একটু সেজেও নিয়েছি। অ্যানিভার্সারি বলে কথা, কোথাও যাওয়া হচ্ছে না ঠিকই, বাট ঘরে তো পালন করছি যেভাবেই হোক। তো চলো যাই দেখি। সকাল থেকে কি করলাম তোমাদের সাথে তো শেয়ার করলামই। ভেবেছিলাম কোথাও পুজো দিতে যাব, কারণ আজ পর্যন্ত প্রত্যেক বাড়ি আমরা আজকের দিনে কোথাও না কোথাও পুজো দিই, কিন্তু আজকে আসতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, তো আমরা ডিসাইড করলাম যে না, আজকে আর যাবো না, অন্য দিন আমরা পুজোটা দিতে যাব। এবং আমরা পরের দিন গিয়েও ছিলাম, ব্লগটা তোমরা 2-3 দিন পর দেখছো। আর এখানে আমার মেয়ের মনটা একটু খারাপ, কারণটা হচ্ছে
কেকটার ওপর আমার আর ওর বাবার নাম লেখা ছিল। তো ওর আর আমার বার্থডে যেহেতু একদিনে, ও ভাবছে এটাই হয়তো আমাদের বার্থডে, আমার বার্থডে পালন হচ্ছে আর কি। তো সেই জন্যই ওর মনটা একটু, ওকে কিছুতেই বোঝাতে পারছি না যে বিবাহবার্ষিকীটা কী জিনিস। যাই হোক, আমাদের এই দিনটা আমরা ভালোই কাটিয়েছিলাম, আর খুবই সিম্পলভাবেই কাটিয়েছিলাম। কোথাও সেরকম যাওয়ার এবছর হয়ে ওঠেনি, কিন্তু যেভাবেই হোক আমার কাছে সত্যি কথা বলতে, যবে থেকে আমাদের সম্পর্ক হয়েছে বা যবে থেকে আমাদের মানে রেজিস্ট্রি হয়েছে, আমাদের দুজনের মধ্যে সম্পর্ক হয়েছে, আমি এমনই একটা মেয়ে, কখনো কোনো জিনিস আমি আমার স্বামীর ওপর চাপিয়ে দিইনি, কোনো দিন ওর না পারা কোনো জিনিস ওর থেকে চাইও নি। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে আমি নিজে ইনকাম করি আমার বিয়ের আগে থেকেই, তো আমি আজও পর্যন্ত আমি নিজের সংসারে দুজনে মিলে আমাদের সংসারের হাল আমরা দুজনেই ধরেছি। তাই সম্পর্কে রাগ অভিমান মান অভিমান, রাগ দুঃখ হাসি সবই থাকে, কিন্তু দিনের শেষে আমি একটা কথা আবারও বলতে চাই যে আমি মন থেকে বিশ্বাস করি যে আমার কৃষ্ণ আমাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে আমি খুশি। হ্যাঁ, এবার কখনো তো কষ্ট হলে সেটা তো কষ্ট পাবোই, বলো, আমাদের মনকে তো নিয়ন্ত্রণ করা আমাদের সম্ভব নয়, কিন্তু যেরকমই হোক না কেন আমি আমার সংসারটাকে খুবই ভালোবাসি, আর আমার সংসারের প্রতিটা মানুষ, আমার পরিবারের প্রতিটা মানুষজনকে আমি সবাইকে খুব ভালোবাসি। আর আমি মেন কথা হচ্ছে আমি পরিবার জিনিসটাকেই খুব ভালোবাসি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে আমার পাওয়া গিফটটা, ও জানে যে আমি ফটো ফ্রেম বা স্মৃতি কালেক্ট করতে খুবই ভালোবাসি, তো এখানে সেরকমই একটা আমার কাছে মানে আমাকে একটা সুন্দর গিফট ও দিয়েছে। এটা আমি বলা ভুল, মানে এটা আমাদের একটা সুন্দর গিফট, আমাদের তিনজনের, যেহেতু আমাদের সংসারে আমরা তিনজন ছাড়া আর কেউ নেই, আর মায়ের বাড়িও কাছে, খুবই কাছে, তোমরা সেটা সবাই জানো। আজ মা ছিল বলেই হয়তো আমার জীবনটা এত, মানে মা বাবা ছিল বলেই আমার জীবনটা এত স্মুথলি এগিয়েছে। তার সাথে সাথে আমার ভালোবাসার অনেক মানুষজন, আমার মামা মাইমা, আমার ভাই, আমার মাসি, দাদা, বৌদি, মেসো সবাই আছে, সবাই আমাকে খুব ভালোবাসে, আর আমিও সবাইকে খুব ভালোবাসি। তো তোমরা সবাই এই ব্লগটা কেমন লাগলো জানিও। একটি সাধারণ মেয়ের সাধারণভাবে করা অ্যানিভার্সারি, যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর চ্যানেলটি খুবই ছোট চ্যানেল, নতুন খোলা, তো তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবেসো। যদি তোমরা এরকম সিম্পল লাইফস্টাইল দেখতে ভালোবাসো তবেই। তো ভিডিওটা যারা শেষ অবধি দেখছো তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই হচ্ছে আমার গিফটটা। এখানে আমাদের অনেক মেমোরিজ আছে, যেহেতু আমার বিয়ের কোনো ফটো আমাদের বাঁধানো হয়নি, মানে বাঁধাবো করে হয়ে ওঠেনি, তো এখানে আমার মেয়ের ছোটোবেলাকার ছবি আছে, আমাদের অনেক স্মৃতি এখানে আছে। তোমাদের এই গিফটটা কেমন লাগলো জানিও। যদিও আমার কাছে কেউ যদি ভালোবেসে আমাকে একটা ছোটো ফুল গাছ গিফট করে আমি আরও বেশি খুশি হয়ে যাই, মানে আমি এত ফুল গাছ ভালোবাসি। তো আমার ভালোবাসার মানে চাহিদা খুবই অল্প, ইনফ্যাক্ট কিছুই নেই, আমি নিজেকে যতটা গিফট করতে পারি তাতেও আমি খুশি হই। কেউ আমায় যা দেয় ভালোবেসে, যেটুকু দেয় আমি তাতেই অনেক খুশি হই। আসলে আমি আমার মানে ভালোবাসার মানুষজনকে খুব ভালোবাসি। তো এখানে আমার এটাই ছিল রাতের ডিনার। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।